বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে $106 কোটি সহায়তা দেবে জাপান। সকালে জাপানের টোকিওতে প্রধান উপদেষ্টা ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। পাশাপাশি আরও 6টি দ্বিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্মুক্ত গতিপথ রক্ষায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ডক্টর ইউনুস। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। জাপান সফরের তৃতীয় দিনে শুক্রবার জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সময় গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাকে বরণ করেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। পরে বৈঠকে বসেন দুদেশের সরকার প্রধান। সেখানে 6টি সমঝোতা স্বাক্ষর সই হয়। এর মধ্যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস, প্রিপেইড গ্যাস মিটার, তথ্য সুরক্ষা প্রকল্প ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ভূমি চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বাংলাদেশের বাজেট সহায়তা, রেলপথের উন্নয়নে $100 কোটি সহায়তা করার কথা জানায় জাপান। $418 মিলিয়ন হচ্ছে বাজেটারি সাপোর্ট। এটা ওরা বলছে হলো ডেভেলপমেন্ট পলিসি লোন ওরা দিচ্ছে। আর হচ্ছে ঈশ্বরদী, জয়দেবপুর টু ঈশ্বরদী, এটা খুবই আমাদের ইম্পর্টেন্ট একটা রেলওয়ে লাইন। আরো ওরা স্টুডেন্ট স্কলারশিপ এর জন্য আরো $4.2 মিলিয়ন। আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে 1.063, মানে $1 বিলিয়ন একটু বেশি আমরা ওদের কাছে পাচ্ছি। বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিরসন সহ বিভিন্ন বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ওরা বলছে বাংলাদেশের সমস্ত কিছুতে ওরা হেল্প করবে এবং এই বাংলাদেশের যে ইলেকশনের ক্ষেত্রেও তারা হেল্প করবে। ইলেকশনে আমাদের ভোটার রেজিস্ট্রেশন এগুলো অনেক কিছু আছে, তো এটার জন্য আমরা তাদের কাছে কিছু কিছু ইস্যুতে আমরা সাহায্য চেয়েছি। তারা জানিয়েছে যে তারা আমাদের পাশে থাকবে। এদিন টোকিওতে জাপানি কোম্পানিগুলোর সাথে এক বৈঠকে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মানে জাপানের আমরা জব অপরচুনিটি তৈরি করার চেষ্টা করছি। সাজ্জাদ জাহান, SCTV, ঢাকা।